হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। এই যে আমার যখন যেটা মন চায়, যখন যেটা রান্না করতে ইচ্ছা হয় বা খেতে ইচ্ছা হয়, হুট করে আমি হুট করেই আমি সেটাই তৈরি করার চেষ্টা করি। তো এই যে বাসায় বিক্রি করতে চলে আসে এক ধরনের পিঠা, ওটার নাম নাকি জামাই পিঠা। বাচ্চারা ওই পিঠাওয়ালা যখনই আসে বাইরে বলে জামাই পিঠা জামাই পিঠা, বাচ্চারা আমার দৌড়ে যেয়ে নিয়ে চলে আসে। ওদের খুব পছন্দ, এক কথায় আসলেই বলবে আম্মু আমি জামাই পিঠা খাবো। তো এতদিন তো বাচ্চাদেরকে কিনেই খাওয়াইছি। তো আজকে হুট করে মনে করলাম দেখি তো এই পিঠাটা কেমন করে তৈরি করে, আমি কি তৈরি করতে পারি নাকি। তো কয়েকদিন আগে আমি বাজারে গিয়েছিলাম, যাই একটা ফর্মা কিনে নিয়ে এসেছি পিঠাটা তৈরি করার জন্য। আজকে সন্ধ্যাবেলা মনে করলাম আজকে একটু চেষ্টা করে দেখি আমি নিজে জামাই পিঠাটা তৈরি করতে পারি কি না। আসলে আমি এটা কখনোই বানাইনি। এর আগে বহু বছর আগে একবার আমি এই ফর্মাটা কিনছিলাম, তবে একদিন চেষ্টা করছিলাম বানানোর জন্য, হয়নি। সেজন্য আমি আর বানাইনি, ফর্মাটা রাগ করে ধরে ফেলে দিছি। তাই তোকে আর বানাবোই না, কখনো তোর দরকারই নেই। ফর্মাটা রাগ করে আমি ফেলে দিয়েছি। তো সেদিন আবার মনে হলো দেখি তো আর একবার চেষ্টা করি। একদিন পারিনি, রাগ করে ফর্মাটা কিনে নিয়ে এসে ফেলে দিলাম। তো এই যে একটা ফর্মা কিনে নিয়ে এসেছিলাম। আজকে সন্ধ্যাবেলা বসে থাকতে থাকতে মনে হলো আজকে একটু তৈরি করে দেখি তো পারি কি না। তো এই যে আমি ডিম, গুঁড়া দুধ, চিনি আর একটু উষু উষু, হালকা উষু উষু গরম পানি নিয়েছিলাম, নিয়ে যে আটাটা গোলায় নিয়েছিলাম। তারপর দেখলাম না, পিঠাটা তো আমি তৈরি করতে পারতেছি। এই ফর্মাটা আগে খুব ভালোভাবে তেলে দিয়ে গরম যে তেলটা, তেলের মধ্যে ডুবে রাখতে হবে। ফর্মাটা খুব ভালোভাবে গরম হতে হবে। আর তারপরে এই যে পুরা ফর্মাটা ডুবানো যাবে না আটার এই গোলাটার মধ্যে। পুরা ফর্মাটা আমি 2-1বার ডুবাইছিলাম, তারপরে হয়নি পিঠাটা, খোলেনি পিঠাটা, ফর্মার সঙ্গে লেগে যায়। এই জন্য এই যে অল্প অর্ধেকটা ডুবাতে হবে। আটার যে গোলাটা আমি তৈরি করেছি ওর মাঝে এই ফর্মাটা খুব হিট হওয়া লাগবে, খুব গরম হতে হবে এই ফর্মাটা। তারপরে ফর্মাটা অর্ধেক পরিমাণ ডুবাতে হবে আটার গোলাতে। এই যে অর্ধেক পরিমাণভাবে ডুবায়ে তারপর তেলে এরকম করে ভাজলে খুব সুন্দর পিঠা হয়ে গেল। এই যে মানুষ চেষ্টা করলে আসলে সব কিছুই পারা যায়, এটাই হলো বাস্তব। এই যে আমি আজকে পিঠাটা তৈরি করতে পারলাম। তো আলহামদুলিল্লাহ, পিঠাগুলো আমার কাছে খুব ভালো লাগলো। আমি অনেক খুশি পিঠাটা আমি তৈরি করতে পারলাম। এই যে বাচ্চারাও খুশি, খাচ্ছে, অনেক স্বাদ হয়েছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যারা যারা দেখবেন তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর সেই সাথে যারা আমার পেজটাকে এখনও ফলো করে দেননি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ সবাইকে।